এই যাবৎকালের নিশোর সর্বশ্রেষ্ঠ অভিনয় এই দাগিতেই ছিল। তাদের চোখ জল করছিল, কেউ চোখের পানি মুছছিল। আমার প্রথম সিনেমার চাইতে দাগি অনেক ভালো সিনেমা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে একটাও নেগেটিভ রেসপন্স আমি পাইনি। স্মরণকালের সবচেয়ে বড় ঈদ সিনেমা ফেস্টিভ্যাল হচ্ছে। দুটো শো আমি রেসপন্স দেখেছি, মানুষের ভেতরে লুকিয়ে থেকে মানুষের এক্সপ্রেশন দেখছিলাম। মানুষ গল্পের সাথে কীভাবে, চরিত্রের সাথে কী মোমেন্টগুলোর সাথে কানেক্ট করছিল, তাদের চোখ জল করছিল, কেউ চোখের পানি মুছছিল। সো দ্যাট ইজ দ্য থিং। এই একটা জিনিসের জন্যই আমরা কাজ করি, আমরা যারা নির্মাতারা কাজ করি একটা জিনিসের জন্য, দর্শককে ইমোশনালি এঙ্গেজ করার জন্য, তাকে অন্তরটাকে আলোড়িত করার জন্য। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে একটাও নেগেটিভ রেসপন্স আমি পাইনি, নট এ সিঙ্গেল। যারাই দেখেছেন তারাই ভালো বলছেন, অনেকে উচ্ছ্বসিত প্রশংসা করছেন। গল্পের কথা আমি বলেছি, গল্পের প্রশংসা করছেন। নিশোর অভিনয়ের কথা সবাই বলছেন। নিশো তার সর্বশ্রেষ্ঠটা এই দাগিতেই দিয়েছে। এই যাবৎকালের নিশোর সর্বশ্রেষ্ঠ অভিনয় এই দাগিতেই ছিল। অ্যাকচুয়ালি লড়াইটা তো না, এখানে আমরা কেউ মল্লযুদ্ধে নামি নাই, কুস্তি করে ফেলে দেব। প্রত্যেকেই তাদের গল্প নিয়ে এসছে এবং সেই গল্পে যতখানি জোর, চরিত্রে যতখানি জোর, অভিনয়ে যতখানি জোর, সেই অনুযায়ী দর্শক রেসপন্স করবে। কোনো ঈদে একসাথে 6টা ডিফারেন্ট নির্মাতার 6টা সিনেমা কোনো ঈদে এসছে কিনা। সো আজকে সকালে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে বলেছিলাম যে এটা স্মরণকালের সবচেয়ে বড় ঈদ সিনেমা ফেস্টিভ্যাল হচ্ছে। আমার প্রথম সিনেমার চাইতে দাগি অনেক ভালো সিনেমা। মেকিংয়ের জায়গা থেকে আমি আরও অনেক বেশি পরিণত, এবং আমি এখন আমার সিনেমাটা বানানোর চেষ্টা করেছি। সো এটা আমার অনেক পরিণত, অনেক ম্যাচিউর নির্মাণের সিনেমা, টেকনিক্যালি অনেক ভালো, এবং অভিনয় সব দিক দিয়ে এটা আমার ছুঁয়ে দিলে মন যেতে অনেক ভালো সিনেমা। দাগি অনেক বেশি নাম্বার দেবো আমি দাগিকে। টিজারের কারণে আমি চাপ আসলেই পাইনি। আমি টিজার ট্রেলার অ্যাকচুয়ালি এটা কমার্শিয়াল এলিমেন্টস, এটা মার্কেটিং টুল। ওইটা সিনেমা অংশ, একটা পার্ট সিনেমা থেকে নিয়ে কিন্তু মার্কেটিং টুল, দর্শককে এন্টাইজ করে, দর্শককে প্রলুব্ধ করে। সিনেমা কিন্তু ওই প্রলুব্ধ করার জন্য বানানো। সিনেমা ইটসেলফ ইজ এ সিনেমা হয়ে প্রজেক্টেড হবে, দেখতে পাবে মানুষ। ওইখানে আর কারসাজি করার কিছু নেই। ছোট্ট করে বড় একটা সিনেমা বানিয়েছেন, সেটা ওই সিনেমা দেখতে আনার জন্য প্রলুব্ধ করা হয়। সো এটা মার্কেটিং টুল। পছন্দ করবে, দেখবে, ভালো হলে গ্রহণ করবে, ভালো না হলে বাদ দিয়ে দেবে। এটা কিন্তু প্ল্যান করে হয়নি। একসাথে ঈদের সময় আসবে, সব নির্মাণ ছিল, রিলিজ একসাথে হয়েছে। আমার কিন্তু প্ল্যান ছিল না যে একসাথে ছাড়বার সব। আমি আমার কাজটা করে গেছি। তো দর্শক যদি তিনটাই গ্রহণ করে আমি খুশি হব। কিন্তু আমি একসাথে করি নাই, এটা লোভে করি নাই। যে আমার ডোন্ট পেইন্ট মি অ্যাজ এ লোভি, গ্রিডি। ঈদ উপলক্ষে একসাথে 3টা কাজ করছি তা কিন্তু না। 1 বছর ধরে এটা বানিয়েছি, মাঝখানে 2-3 মাসের জন্য ওইটা কাজ শেষ করার পরে আমি অ্যালেন স্বপন করেছি। আর এই যে এই ছোট্ট নাটক যেটা ছিল অনেক আগে করা, আমি কখনোই ওইভাবে ওটার পিছনে ছুটি না যে একসাথে সব খাইতে হবে আমার দরকার।